সরকার পতনের পর সবচেয়ে বেশি যেই তারকাকে সোশ্যাল মিডিয়াতে খোঁজা হয়েছে তিনি আর কেউ নয়, ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ, চিত্রনায়ক ফেরদৌস। অনেকে বলছিল তিনি নাকি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে কলকাতায়, তার বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। যদিও সেই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তা নিজেই। তার ঘনিষ্ঠজনরা বলছেন তিনি বাংলাদেশে আছেন কোথাও, তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়ে আছেন। নায়ক ফেরদৌসের পর যার নাম সবথেকে বেশি আসছে তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ। বিগত সময়ে সরকারের পক্ষে বেশ সক্রিয় কর্মী ছিলেন রিয়াজ। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সরকারের নানান আয়োজনে তাকে দেখা গেছে সবার আগে। জানা গেছে মুঠোফোন বন্ধ করে দেশেই আত্মগোপনে আছে নায়ক রিয়াজ। ফেরদৌস এবং রিয়াজ দেশে থাকলেও বিগত সরকারের সুবিধাভোগী আরেক নায়ক, আমাদের সকলের পরিচিত জায়েদ খান, তিনি আছেন ভিনদেশে। তিনি আওয়ামী লীগে নতুন নাম লেখানোর পর নানান সমালোচনার মুখে পড়ে তিনি এখন বর্তমানে ইউরোপ আছেন বলে জানা গেছে বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রার্থীদের নানান প্রচারণা সহ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানান আয়োজনে তিনি সক্রিয় ছিলেন। এদিকে সংসদ অধিবেশনে বিদ্যুৎ ফেরি করে বেড়ানো মমতাজের অবস্থান নিয়েও সঠিক কোনো তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি। অনেকেই বলছেন তিনি জনগণের তোপের মুখ থেকে বাঁচতে দেশ থেকে পালিয়েছেন। তবে তার কাছের মানুষরা বলছেন দেশ থেকে পালাতে ব্যর্থ হয়ে তিনি দেশেই কোথাও আত্মগোপন করে আছে। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ আছে। মুঠোফোন বন্ধ রেখেও আরেক অভিনেত্রী দেশেই আত্মগোপনে আছেন সুমি কায়সার। অভিনয়ে বেশ সক্রিয় না থাকলেও ব্যবসা এবং রাজনীতি নিয়ে তিনি ছিলেন অত্যন্ত সিরিয়াস। এদিকে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালানোর পর আরও ডজনখানিক শিল্পীর কোনো খোঁজখবর নেই বলে জানা গেছে। তারা কেউ কেউ দেশের বাইরে এবং কেউ কেউ দেশেই আত্মগোপন করে আছেন।